দেখে কি লাগছে, এই ইয়ামি ডেজার্টটা তৈরি করতে আমার সর্বোচ্চ সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। আর এর জন্য এক্সট্রা কোনো হুইপিং ক্রিম বা মিল্ক পাউডার ইউজ করা হয়নি। শুধু ঘরে থাকা কিছু অ্যাভেলেবেল উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার ইয়ামি ডেজার্টটা। অ্যারাবিয়ান একটা ডেজার্ট থেকে ইন্সপায়ার হয়ে বানানো এই ডেজার্টটি খেতে যেমন ইয়ামি আর অনেক ক্রিমিও। আর এর জন্য আমার প্রথমে দরকার 2টা আমকে প্রথমে ছোটো টুকরো করে কেটে এর ম্যাঙ্গো পিউরি করে নিলাম। এরপর 2 কাপ দুধ থেকে 1 কাপ দুধ তুলে রাখলাম, আর বাকি 1 কাপ দুধ চুলায় বসিয়ে জাল করে নিব। দুধটা যখন ফুটতে শুরু করবে আমি এতে অ্যাড করব প্রায় 1 চামচ পরিমাণ সুগার। আমি যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করব তাই একটু সুগারের পরিমাণটা কম রাখলাম। এরপর এতে অ্যাড করব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি দুধটা 5 মিনিটের মতো জাল করে নিলাম। এবার একটি বাটিতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে এতে তুলে রাখা দুধটা ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করছি। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা অ্যাভেলেবেল থাকে তাহলে ওটা ইউজ করতে পারেন। এই পর্যায়ে দুধটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব, আর অনবরত নাড়তে থাকবো, না হলে দুধের তলাটা লেগে যেতে পারে। এখন আমি কাস্টার্ডটা রেডি হয়েছে নাকি ওটা কীভাবে বুঝবেন তার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। এর জন্য একটা চামচ নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে কাস্টার্ডের মাঝখানে একটা দাগ করে দিবেন। যখনই দেখবেন কাস্টার্ড সেপারেট হয়ে আসছে তখন বুঝতে হবে যে আপনার কাস্টার্ড রেডি। এই তো আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ওটা ফ্রিজারে রাখার দরকার নেই, আপনারা চুলা থেকে নামিয়ে রাখলেই এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবে। এখন আমার কাস্টার্ড পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কাস্টার্ডে ম্যাঙ্গো পিউরিটা মিক্স করব ভালো করে। কাস্টার্ড পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করবেন। গরম অবস্থায় ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করা যাবে না। এবার আমি নেক্সট স্টেপে যাব। আমি 5 পিস ব্রেড নিয়ে এই সাইডগুলো কেটে নিব। সাইডগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। এখন একটা 4 কোনা বাটিতে প্রথমে আমি দিলাম একটা কাস্টার্ডের লেয়ার, এরপর এর উপর দিলাম 2টা ব্রেড। নেক্সট আমি আরেকটা কাস্টার্ডের লেয়ার দিলাম, আর দিলাম ম্যাঙ্গো কিছু কুচি আর পেস্তা বাদাম। আপনারা ইচ্ছে করলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আপনাদের কাছে হাতে যে ধরনের নাট অ্যাভেলেবেল আছে ওটা দিয়েও করতে পারেন। এখন দিব আবার আরেকটা ব্রেডের লেয়ার আর উপরে কাস্টার্ড। এর উপরে কিছু ম্যাঙ্গো কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে আমি আমার ডেজার্টটা গার্নিশ করে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের কাছে যদি হুইপ ক্রিম অ্যাভেলেবেল থাকে তাহলে ওটাও অ্যাড করে ডেকোরেশন করতে পারেন। আমি পেস্তা বাদাম দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারেন, তবে পেস্তা বাদামের সাথে ম্যাঙ্গোর কম্বিনেশনটা অনেক ভালো যায়। আর আমার এই বলের সাইডটা একটু খালি লাগছিল, আর আমার কাছে একটা এক্সট্রা ব্রেডও ছিল, তাই আমি ব্রেডটা কেটে 2 টুকরো করে এইভাবে পাশে অ্যাড করে নিলাম। এর উপরে আমি ডেকোরেশনের জন্য কিছু ম্যাঙ্গো কুচি আর পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর আমার কাছে কিছু ড্রাই কোকোনাট অ্যাভেলেবেল ছিল, তাই এগুলো দিয়ে গার্নিশ করে নিলাম। এই তো খুব অল্প সময়ে আর অল্প কিছু উপাদান দিয়ে তৈরি হয়ে গেল অ্যারাবিয়ান এই ম্যাঙ্গো ডেজার্ট। এখন আমি ডেজার্টটা ফ্রিজে 2 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। 2 ঘন্টার পর ডেজার্টটি সার্ভিংয়ের জন্য রেডি হয়ে যাবে। আর এভাবে কেটে
ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন এই মজাদার অ্যারাবিয়ান ডেজার্টটা। আর আপনারাও যদি আমার মতো ম্যাঙ্গো লাভার হন তাহলে এই ডেজার্টটা অবশ্যই এই ম্যাঙ্গো সিজনে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।